একটু অন্তরের কানটা লাগিয়ে শোনো, যখন বেঈমান বান্দার দেহ থেকে রূহটাকে আলাদা করা হয়, ওই বেঈমান বান্দার রূহটাকে আজরাইল হাতের মধ্যে নিয়া, এমনে থাকে না, হাতের মধ্যে একটা রুমাল নিয়া ওই বান্দাটার নাকের মধ্যে ধরে রাখে ফেরেশতা। নাকের মধ্যে ধইরা বেঈমান বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যায়। আসমানের ফেরেশতারা বেঈমান বান্দার রূহটারে দেইখা থু থু নিক্ষেপ করে। কারণটাকে একবার জানতে মন চায় না। আজরাইল জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, তোমরা বান্দার ইন্তেকালের পরে বান্দার দেহের মধ্যে করো। এই ফেরেশতারা বলবে, আমরা তো থুতু নিক্ষেপ করি, ঠিক আছে, তুমি কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? বেনামাজিরা, হারামখোরেরা, মনে রাখো, মারা যাওয়ার পর, তোমার মরণের পরে আজরাইল ফেরেশতা তোমার রূহ নিয়ে নাকে কাপড় লাগাইবো, অন্য ফেরেশতারা থুতু দিব। কারণটা কি একটাবার তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। এবার আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই বান্দার রূহ থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই জন্য নাকে কাপড় লাগাইলাম। বলে, নাকে যেহেতু কাপড় লাগাইছো, এই বান্দাটা কষ্ট পায় না? না না না, বান্দা কষ্ট পায় না, তার রূহের দুর্গন্ধে আমরা কষ্ট পাই। তোমরা কেন থুতু দিলা? বলে, বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসার কারণে আমরা থুতু নিক্ষেপ করলাম। হাইরে মানুষ, মারা যাওয়ার পরে তোমার রূহটাকে এত অত্যাচার করা হবে। তোমার রূহ শুধু অত্যাচার নয়, তোমারে নিয়ে প্রথম আসমানে যাবে, আসমানের দরজা বন্ধ, দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, এমন ভাবে 7টা আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই বান্দার জন্য কি আপনি কোনো দরজা খোলা রাখেন নাই? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে, না রে না, বান্দার জন্য কোনো জায়গা খোলা নাই। আল্লাহ কোন জায়গা খোলা রাখছেন? আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ কয়, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক শিরিক করে, এই 3 ব্যক্তির জন্য ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন না বান্দা, খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। ও বান্দা, জাহান্নামের মধ্যে তোমার শুধু ফেলা হবে না,